এমন কি কোনো ব্রতের কথা শুনেছেন যে ব্রত পালনে অপুত্রকের পুত্র হয়, পুত্র সুখ লাভ করেন তিনি, সর্বপাপ বিনাশ হয় তার? এমনকি নিষ্ঠা সহকারে যারা এই একাদশী ব্রত পালন করেন সেই ব্যক্তিকে পূত নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, পূত নরক থেকে পরিত্রাণ লাভ করেন তিনি। ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আমরা জানতে পারি এই একাদশীর ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ হয়। এই পরম পবিত্র একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত নাম থেকেই আমরা অনুমান করতে পারি এই একাদশী ব্রত পালনকারীর সুপুত্র লাভ হয়। যে সমস্ত দম্পতির সন্তান হয়নি বা তারা পুত্র সুখ লাভ করতে পারেনি তাদের অবশ্যই এই ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করা উচিত। তাদের রাত্রি জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন করতে হবে। সমস্ত নিয়ম মেনে এই একাদশীর ব্রত পালন করলে তার সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়, এমনকি তার সন্তান এবং পরিবার সমস্ত সংকট থেকে মুক্তি পায়। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালে এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত কবে পালিত হবে, ব্রতের সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এবং পারণের সঠিক সময়। তাছাড়া জানব এই ব্রতের নিয়মাবলী এবং ব্রত মাহাত্ম্য। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 14ই পৌষ 1432 বঙ্গাব্দ 30শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 13ই পৌষ 29শে ডিসেম্বর সোমবার রাত্রি 3টা 36 থেকে, আর শেষ হচ্ছে 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার রাত্রি 1টা 20। তাই এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালিত হবে 30শে ডিসেম্বর 14ই পৌষ মঙ্গলবার। ব্রত শুরুর আগে ব্রতের সংকল্প করা ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই ব্রতের সংকল্প করুন সংকল্প মন্ত্র বলে। সংকল্প মন্ত্র: একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না। তাই পারণের সঠিক সময়ে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে পারণ মন্ত্র বলে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত উদযাপন করুন। পারণ মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। পারণের সঠিক সময় হল 15ই পৌষ 31শে ডিসেম্বর বুধবার পূর্বাহ্ন 6টা 24 থেকে 9টা 55 মধ্যে। স্বাস্থ্যকার বিদগণের মতে আপনি যদি এই পরম পবিত্র পুত্রদা একাদশী ব্রতের ফল অক্ষয় সঞ্চয় করে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সাথে সফলভাবে এই পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। এবং যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি অনায়াসেই অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করেন এবং পূত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন, শ্রীহরির প্রীত হন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে ভক্তি ও নিষ্ঠার সাথে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যমান হয়েও
পুত্রের জন্য রাজার কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্মমৃতা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফল কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যেই বা এখানে উপস্থিত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী সুপুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারী যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পূর্ণমগ্ন রক্তে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনের সঠিক নিয়ম: 1. ব্রতের আগের ও পরের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। 2. ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করে প্রাতঃস্নান করে তিলক ধারণ, সংকল্প মন্ত্র পাঠ করে তুলসী জল দান, তুলসী মহারানী ও রাধা কৃষ্ণের সেবারতি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে তুলসী পরিক্রমা করে ব্রতের প্রাথমিক কাজ শুরু করুন। 3. একাদশীর সংকল্প মন্ত্রেই বলা আছে ব্রতের দিন নিরাহার বা নির্জলা থাকার কথা। তা না পারলে এই দিন কেবলমাত্র ফল জল খেয়ে ব্রত পালনে অনেক শুভ ফল লাভ করা যায়। তবে মনে রাখবেন, ব্রতের দিন শুধু আমিষাহারী বর্জন করবেন তাই না। এই দিন পঞ্চরবিশস্য ধান, গম, যব, ডাল, সরিষা এবং পঞ্চরবিশস্য জাত দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদেই একাদশী তিথিতে পাপ পুরুষ বাস করেন এই পঞ্চরবিশস্যের মধ্যে। 4. সন্ধ্যায় সন্ধ্যারতি, গীতাপাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ এবং একাদশী মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ, হিন্দু পুরাণ সহ নানা ধর্মশাস্ত্র পাঠ বা শ্রবণ করুন। 5. পরের দিন সঠিক সময়ে পারণ মন্ত্র সহযোগে পঞ্চরবিশস্যের মধ্যে যে কোনো একটি খাদ্যদ্রব্য বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রত উদযাপন করুন। মনে রাখবেন, পারণ কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নিজেরা একাদশীর ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। কমেন্টে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখুন। এইরকম আরও একাদশীর তথ্যমূলক ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন।